রান্নাঘর স্পিরিট ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুরগির ছাল কষা। এই মুরগির ছাল কষাটা আমি বানাবো, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। চলুন তাহলে মুরগির ছাল কষার জন্য প্রথমে মুরগির ছালগুলোকে আমি পরিষ্কার করে নেব। এই ছালগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, শুধু কেটে নেব। এখানে আমি গিলে মেটে আর ডানা আর চামড়া নিয়ে নিয়েছি। এই চামড়াগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই চামড়ার মধ্যে যে লোমগুলো থাকে, এই লোমগুলো কিন্তু বেছে নিতে হবে, নইলে খেলে শরীর খারাপ করবে। এইভাবে আমি সমস্ত চামড়া কেটে নেব ছোট ছোট করে। চামড়াগুলো তো আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো একটু পরিষ্কার করে নেব। তো এইভাবে করে কেটে দেব। গিলেগুলোকেও কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। এই দানাগুলো আগে থেকে আমি বেছে নিয়েছি, দিয়ে দেব। এগুলো এরকম গোটা গোটাই রেখে দেব। এবার সবকিছু ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। ধুয়ে চলে এসেছি, ঢাকা লাগিয়ে রেখে দেবো, মশলাটা করে নেব। আর মশলাটা করার জন্য মশলাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, টমেটো, আদা, পেঁয়াজ আর রসুন। এগুলোকে ভালো করে কেটে কুটে নেব। প্রথমে আমি রসুনটা ছাড়িয়ে নেব। সব রসুনগুলো ছাড়িয়ে নেব। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আদাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেব। একদম সরু করে কেটে নেব। টমেটোটা কেটে নেব। টমেটো আমি একটা 4 পিস করে নিয়েছি। পরিষ্কার করে নিয়েছি, এবার মশলাটা বেটে নেব। মশলাটা করে নেব।
এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, বেটে নেব। এখানে বাটা মশলায় তরকারিটা করব, তাই শুকনো লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটা আমি একদম মিহি করে বেটে নেব। লঙ্কা আমি মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। ধনে আর গোলমরিচ নিয়ে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। জিরে ধনে আর গোলমরিচ বাটা হয়ে গেছে, তুলে নেব। আদা রসুনটা বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। গরম মশলাটা আমি পরে বেটে নেব। উনুনটা আমি ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। হয়ে গেছে, তেল দিয়ে, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, ফোড়নে দেব গরম মশলা, পাতা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু মুরগির চামড়া থেকে একটু তেল এক্সট্রা অনেক বেরোয়। করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। ধনে
জিরে গোলমরিচ বাটাটা দিয়ে দেবো, তাও দিয়ে দেবো। সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নেব। লঙ্কাগুলো দিয়ে দেবো হাফ চামচের মতো। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। পরিষ্কার করে রাখা ছালটা দিয়ে দেব। আবারও আমি ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। এবারে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। তো লবণ দিয়ে দেব। আগে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই একটু অল্প করে দিলাম। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নেব। এটাতে আমি জল ব্যবহার করব না, তাই একটু টাইম নিয়ে কষাবো। এই রান্নাটা আমি অনেকটাই টাইম নিয়ে করেছি। এবার গরম মশলা বাটা দিয়ে দেবো। আমি আগে থেকে একটু গরম মশলা বেটে রেখেছিলাম। সামান্য একটু জল মিশিয়ে দেব। গরম মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব, গুলিয়ে দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নেব। ছাল কষা তো আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার ভালো মতো দিয়ে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে নামিয়ে নেব। মুরগির ছাল কষার এই রেসিপিটা দেখুন কত সুন্দর দেখতে লেগেছে, কতটা লোভনীয় হয়েছে। কার কার এই ছাল কষা রেসিপি খেতে খুব পছন্দ তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার তো এই রেসিপিটা খেতে দারুণ লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার এই ছাল কষা রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।